আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। অত্র হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কারাই সন্ধ্যা থেকে বেঁচে থাকতে হবে একটা রাখালের মতো। ইয়ারাহাউলাল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে, জমির আইল বুঝেন কিনা তা আমি বলতে পারছি না। যে লোকটি আইলে গরু চড়াচ্ছে, ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। আমি গরু দুটা ধরে আছি, আইলের উপরে দাঁড়িয়ে আছি, তো কোনো সময় ঘাস খেতে খেতে ধানে মুখ দিয়ে দিতেও পারে। যেহেতু সন্দেহ আছে, কাজে আমি আইলে গরু চড়াবো না। যেহেতু সন্দেহ আছে, কাজে আমি এ ব্যবসা করব না। যেহেতু সন্দেহ আছে, কাজে আমি এই চাকরি করব না। যেহেতু সন্দেহ আছে, কাজে আমি এখানে থাকবো না। শোনো, কারাই সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে একটা রাখালের মতো। যে রাখালকে ঘোষণা দেওয়া হয়েছে তুমি এখানে গরু চড়াতে পাবা না, ইউসেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। মনে রেখো পৃথিবীর মানুষ, আলা সাবধান, মনে রেখো পৃথিবীর মানুষ, লেকুল্লে মালিকিনা হেমা ও হেমাল্লাহ হেমাহারে মোহু। প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। এর নামই বাদশার সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনুবাদক। এরপরে তিনি বলেন, আলা পৃথিবীর মানুষ সাবধান, মনে রেখো, ওয়াইনা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, অংশ রয়েছে। এজা সালাহাত সালাহল জাসাদু কুল্লুহু, যদি ওই টুকরা ভালো থাকে গোটা মানুষটাই ভালো। ওই যে ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই টুকরা যদি খারাপ হয়ে যায় সম্পূর্ণ মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটাই হলো অন্তর। যার অন্তর ভালো তার সব ভালো, যার ভিতর ভালো তার সব ভালো। যার অন্তর খারাপ তার সব খারাপ, যার ভিতর খারাপ তার সব খারাপ। হাদিস বুখারী মুসলিম। কি যে বিবেচনা করলাম আমরা, আর কি যে বুঝলাম এত বড় লম্বা হাদিসের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এই অবাস্তব ঘটনা ঘটে যেতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। এর পরেও আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তো সরিষা ঢোকাতে পারবে না। এর নাম বুখারী মুসলিম। আমি কোনোদিনই আমার নিজের বক্তব্য নিয়ে এই কথা বলিনি। যারা বিরোধিতা করে কথা বলে থাকে তারা আমার কথা বুঝতে পারেনি। আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি এই কথা। আর যখন বুখারী মুসলিম বলিনি তখন আমি বলেছি আমিও মানুষ, যদি কোনো জায়গায় ভুল থাকে তদন্ত করে যদি দেখা যায় ভুল হয়েছে তাহলে আমিও ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে সহজে বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। কিছুই দেখলেন না আর আপনি লেগে গেলেন। আমি 20 বছর থেকে ফতোয়াই লিখি। আমি 30 বছর থেকে দেখে কথা বলার চেষ্টা করি। 90 সাল থেকে আমি মাঠে আছি। দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি জাতির সামনে একটা অপ্রয়োজনীয় বাক্য বলার চেষ্টা করিনি। আমি কোনোদিন কারো বদনাম করিনি, এ আলেমের কথা চলবে, এ আলেম সে। আমি কোনোদিন মাযহাবের কথা বলিনি। আমার এই 30 বছরের বক্তব্যে কোনো মাযহাবের কথা নেই। আমি কাউকে ঘৃণা করে কোনোদিন কথা বলিনি। তবে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাযহাব মানা যাবে কিনা, তখন আমি বলেছি আপনি যে মাযহাব মানেন ভালো কথা মানেন, কিন্তু বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? আমি জিজ্ঞাসার উত্তরে এক কথা বলেছি। আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালায়া, পৃথিবীর মানুষ তোমাদের একটা কথা জানা থাকলে অন্যকে বলো। জরুরি আদেশ। বাম হাতে একটা লোক চা পান করছে, দেখলে আপনাকে বাধা দিতে হবে, এটা জরুরি আদেশ। ওয়াহাদিসুন বানি ইসরাইল আলা হারাজ,
বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, ভালো কথা। আল্লাহর নবী আমাদেরকে দাওয়াত দিতে বললেন, 3 নম্বর বাক্যে বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। উনি নিজেই বললেন যে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। উনি নিজেই বললেন বনি ইসরায়েলের কাহিনী বলো। উনি আবার বলছেন যে কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তখন আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আমি বলতে নিষেধ করিনি, আমি বলেছি এই দুরূদ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? তো আপনি মানুষকে বলার আগে এইটা চূড়ান্ত করেন যে এটা নবীর, তারপরে আপনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আবু দাউদ, হাদিসে তো হাদিস সহিহ, বললেই তো হলো। আর যদি না হয় তাহলে আপনার কি হবে, এইটা আমার কথা। আপনি বলেন, দিনরাত মানুষ করুক বলুক, বিচার তো একদিন হবেই, বিচার তো হবে একদিন। সেদিন বড় জুব্বা দিয়ে কোনো কাজ করতে পারবে না সে। টুপি যত দামি হোক, জুব্বা যত দামি হোক, পাগড়ি যত দামি হোক না কেন, সেদিন টিকে থাকার মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না। কোনো ব্যক্তিকে দেখে বিচার হবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। রানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে। কারো বাবার ক্ষমতা নেই হাত খুলে দিতে পারে। তার নাম বিচারের মাঠ। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকের আমার হাতে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আজ তো আপনি বুঝতে পারছেন না যে বিচারের মাঠে আল্লাহ কত শক্ত হয়ে আসবেন, কত কঠিন হয়ে আসবেন। কাজেই আপনার অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই যে সবাই তো দেখছে এরকম করছে, ভুল পথে আছে বলে মনে হচ্ছে, তাহলে আর বিচার কি হবে? জি না, বিচার হবেই। আর সবাকে ভুল পথে থেকে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখো আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন, ফালা তুকাযযিবি বিহাদিসি। দেখো সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি কিন্তু বলে দিয়েছি আন্নাকে উখতি, তুমি আমার বোন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এইটাকে, তুমি যদি বলো আমার স্বামী, তাহলে তুমি মিথ্যুক হয়ে যাব। দেখো সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তবে সারা মনে রেখো, এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা ভাই বোনও তো বটে। তো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। সারা পৃথিবীতে মানুষ হিসেবে দামি মানুষ বলতে হয়। কেননা বিচারের যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7ম আকাশের উপরে, 1ম আকাশে গিয়েই জিবরাইল বলছেন, হুয়া আদম হুয়া আবুকা ফাসসালিম আলাইহি, মোহাম্মদ ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সলিহ নবিয়্যুস সলিহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। 7ম আকাশের উপরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসসালিম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আবি ইয়া ইবনি নবিয়্যুস সলিহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তাহলে কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। এত বড় মানুষ কাউকে হেদায়েত করতে পারেননি সেই পর্যন্ত। বলছেন যে সারা মাত্র 2 জন মুসলমান। আপনাকে কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? তার মানে তার একজন দিয়ে চলে, শুধু বউ দিয়ে চলে, আর আপনার এত লোক আছে তবুও চলে না। আপনি এত নিরাশা হতে যাচ্ছেন কেন?
যে সবাই যে ভুল পথে, তো এইভাবে আমি আর একাই ঠিক পথে থেকে কি হবে? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলছেন তাতে শুধু আমি ঠিক পথে আছি, আর তো কাউকে দেখি না, তো নিরাশা হবেন কেন? এত বড় মানুষ, বউয়ের ওপরে সন্তোষ, একজন তো আছে, দেখো তুমি আর আমি, আর কেউ নেই। নিরাশা হবেন না। যদি অন্তর ত্রুটি থাকে তাহলে গোটা মানুষটাই খারাপ, যদি অন্তরটা ভালো থাকে গোটা মানুষটাই ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন, অচিরেই মানুষের উপর একটা সময় চলে আসছে, লা ইউবালিন নাস, মানুষ পরোয়া করবে না পয়সা উপার্জন করতে, ব্যবসা বাণিজ্য করতে, চাকরি বাকরি করতে, আমিনাল হালাল আমিনাল হারাম, এইটা কি বৈধ, এইটা কি অবৈধ, এটা মানুষ বিবেচনা করবে না। টাকা হলেই হলো, সেটা যে কোনো ইন্স্যুরেন্স হোক, সেটা যে কোনো ব্যবসা হোক, সেটা যে কোনো ব্যাংকিং ব্যবস্থা হোক। আমি বলেছি এদেশের মাটিতে বৈধ পথে কোনো ব্যাংকিং ব্যবস্থা চলে তা আমার জানা নাই। অতএব ব্যাংকে টাকা জমা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। স্বেচ্ছায় এখানে পয়সা উপার্জন করবেন আর বলবেন এটা 100% হালাল, তা হতে পারে না। আবার বলেছি এই দেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা বৈধ পথে আছে। আপনি ধর্মের নাম দিয়ে একটা ইন্স্যুরেন্স খুলবেন, সেখানে বৈধ আছে কিছু মনে করবেন, এই কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে পছন্দ করেছেন, জমি চাষকে অপছন্দ করেছেন। জমি চাষ জায়েজ, সাধারণ ব্যবসা দিয়ে, বড় ব্যবসা দিয়ে রুজি উপার্জনের চেষ্টা করবেন। অচিরে এমন পথ চলে আসবে মানুষ পরোয়া করবে না এই পথ উপার্জনের ব্যাপারে বৈধ না অবৈধ। হাদিস বুখারী মুসলিম। সেই সময় এখন যারা টাকা ইনকাম করছে তারা বিবেচনা করে না এটা ঠিক না বেঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বসে তা তালাইকুম কামা বসে তা মান কানা কাবলাকুম, তোমরা দরিদ্র হয়ে যাবা, ফকির হয়ে যাবা, এই ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি না। ফকির হয়ে যাবা তাতে কি, জান্নাত তো আছেই। দরিদ্র হয়ে যাবা তাতে কি, আমি এই ভয় করি না। তবে আমি ভয় করি যে বসে তা তালাইকুম দুনিয়া, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, তোমরা দেখতে পাবা যে খালি পয়সার পয়সা, উপার্জন আর উপার্জন, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, এইভাবে তোমাদের তুলে ধরা হবে। তখন তোমরা এই পয়সা উপার্জনের মাঠে নেমে যাবা, প্রতিযোগিতায় নেমে যাবা, কে কত টাকা ইনকাম করতে পারে। বসে তা তালাইকুম দুনিয়া, প্রযুক্তি তোমাদের সামনে তুলে ধরা হবে। তখন তোমরা দেখতে পাবা টাকা আর টাকা, পয়সা আর পয়সা, প্রযুক্তি আর প্রযুক্তি, ব্যবসা আর ব্যবসা, কত টাকার পথ। তখন তোমরা সেখানে চলে যাবা। তুহলিকুকুম কামা হালাকাতহুম, এই পয়সা এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমনভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছে। হাদিস তো বুখারী মুসলিম। এই বাক্যের বিবেচনা আপনি কি করবেন, করেন এখন? আমি তো অনুবাদক, তো বুঝলাম তো যে প্রযুক্তি তুলে ধরা হবে। কত প্রযুক্তি নেবেন আপনি? এই 15 বছরে যদি এত প্রযুক্তি হয় তাহলে আরও 20 বছর পরে কত হবে? কত হিসাব করতে পারবে না মানুষে। টাকা পয়সার কত পথ বের হবে। এইভাবে জেনা ব্যভিচার বেড়ে যাবে। 20 বছর আগে তো মানুষ বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা ডালিম খাবে একটা গ্রাম, আর একটা গাভীর দুধ খাবে একটা বংশ। একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। তো আমরা তো দেখলাম যে একটা গাভীর দুধ হয় 1/2 কেজি, খুব বেশি হলে 3 কেজি, এটা দেখছিলাম। কিন্তু 15-20 বছরের ব্যবধানে দেখছি যে একটা গাভীর দুধ হচ্ছে 40 কেজি। তাহলে 15 বছর পরেই যদি একটা গাভীর দুধ 40 কেজি হয়, তাহলে এখন থেকে 50 বছর পরে একটা গাভীর দুধ কত হবে হিসাব করেন এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। মানুষজন হিসাব করলেন না কত বড় হতে পারে। 15-20 বছর পূর্বে একটা ডালিম দেখা যেত 100 টাকা, 100, আর এখন দেখা যাচ্ছে স্বাভাবিক ডালিমের ওজন 1 কেজি। তাহলে 50 বছর পরে ডালিম কত হবে? তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের পয়সা কত বাড়বে।
তাহলে প্রযুক্তি কত বাড়বে, তখন তোমাদের কি হবে এইটা আমার ভয়, তখন তোমাদের কি হবে এইটা আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে এক আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ভ্রান্ত হবে, এটা আমার ভয়। একবারে নগদ ফতোয়া দিচ্ছে যে তাবিজ বিক্রি করে খাওয়া যাবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে, কোরআন মাজিদ পড়ে দেখাচ্ছে, বলছে এ দেখেন বুখারী মুসলিমের হাদিস মিলাদ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে তিনটা বড় ভয়, তার এক নাম্বার ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহে উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। 20 বছর পূর্বে আপনাদের গ্রাম থেকে পাশের গ্রামে হিন্দুদের বিবাহ হতো, তখন খুব বাজনা বাজতো, দৌড়িয়ে যেতেন দেখতে। আপনার মনে আছে মনে হয়, থাকার কথা না, আমরাও তো দৌড়িয়ে গেছি, পাশের গ্রামে হিন্দু ছিল, বাজনা বাজছে। তো এখন দেখি সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। একটা চট্টগ্রাম শহরে 10 তলা বাড়ি আছে, তার ঘর আছে 300টা রুম আছে, তার মধ্যে প্রায় 250টাতেই বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এটা কি? হিন্দুদের বাড়িতে আছে পুতুল, হিন্দুদের বাড়িতে আছে মূর্তি, আর আপনার সব ঘরই আছে সাজানো আছে কাঁকড়া, সাজানো আছে পুতুল। আপনার টয়লেটে ঢুকে দেখলাম যে পুতুল আছে, তো টয়লেটে পুতুল রেখেছেন কেন? ওটা কি? ওটা কি দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওটা টয়লেটে পুতুল কেন? আপনার অ্যালবামে আপনার বাপের ছবি সুন্দর করে সাজানো আছে। আপনাকে আমি বলেছি মনে আছে, সবচেয়ে নিকৃষ্ট ছেলে ওই যে বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। সবচেয়ে ভালো ভদ্র শিক্ষিত ছেলে ওই যে বাপকে কবর দিয়ে এসে বাড়িতে যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল হজ করা, সেটাকেও ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমার বাপ তো মানুষ ছিলেন, কোনো যদি ভুল ত্রুটি থাকে তুমি মাফ করো। আমি তোর উত্তরসূরি হিসাবে তার বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করছি, আমি তোমার দরবারে বলছি হাত তুলে তুমি আমার বাপকে মাফ করো। এ হলো সবচেয়ে ভালো ছেলে। কিন্তু বাপের ছবিটা সাজিয়ে রাখলো, সেই কি সবচেয়ে ভালো ছেলে? আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3, ও 7 আবদ কাবাইল উম্মতেল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। অবাক কথা, আমরা মূর্তি পূজা করব মানে মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি পূজা করবে আবার কি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার বাড়িতে আমার ঘরে আমি মূর্তিকে সম্মান করি, পূজা করি, এ আবার কোন কথা? আমার গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার নীতির সাথে মিটে আছে মূর্তি ভাঙা নীতি। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢোকার সময় বললেন, জাল হক, এসেছে সত্য, অজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা কানু জাহাকা, নিশ্চয়ই মিথ্যে, চিরদিন মিথ্যে। এই বলে তার হাতে লাঠি ছিল। কাবা ঘরে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলো ছিল তার বাপের, মূর্তিগুলো তার বাপের মানে মূর্তিগুলো ছিল ইসমাইল এবং ইব্রাহিমের। তো বাপই তো একটু আগে তো বললেন, জিবরাইল বলছেন এটা আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আব্বা, আমাদের নবীর বাপ। জিবরাইল বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে আব্বা আপনাকে সালাম। বুঝতে পারেননি কথা? তো কাবা ঘরে মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ছিল। আমার উম্মত মূর্তি পূজা করবে, তাকে সম্মান করবে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই বোন, জুমার খুতবার শেষের দিকে চলে আসলাম, কথা হয়তোবা লম্বা হয়ে গেছে, আজ করতে পারিনি। আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লায়াদখুলুল জান্নাতা লায়াদখুলুল জাসাদুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। 350 টাকা দিয়ে আইসক্রিম কিনে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করবেন না, অবৈধ পয়সা দিয়ে। 1000 টাকা দামের আইসক্রিম কিনে মেয়েকে খাওয়ান,
যখন পয়সা বৈধ। বাজারের সবচেয়ে বড় দামি মাছ আপনি কিনেন যখন পয়সা বৈধ। পয়সা বৈধ আছে, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনলেন না, তখন আপনি কৃপণ। আপনি গরিব মানুষ, ভ্যান চালক, কখনো রুই মাছ কিনতে যায়েন না, পুঁটির মাছ কিনবেন, নইলে আপনি হবেন অহংকারী।